বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে। সেখানে আমরা ইসলামপন্থী দল প্রায় সবাই আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের পর একটা দল মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে, তারা একটা দেশের মালিক ভাব হয়ে গেছে। অথচ সেই দলের মহাসচিব কিন্তু বলছে না এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে কিনা? আমি তো বলি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এটাও শুনি, আমরা সরকারের কাছে বলছি, সরকারে যারা আছেন আপনারা বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে বসেছে। সুতরাং আপনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। আপনারা যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদের লড়াই হবে। তার কারণ এই দেশের মানুষ 2000-এরও প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, প্রায় 500-র অধিক মানুষ চোখ হারিয়েছেন, প্রায় 150-রও অধিক মানুষ ঘাড়ের স্পাইনাল কর্ড গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। তারা আর জীবনে কোনোদিন দাঁড়াতে পারেন না। মানুষকে এর জন্যই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এক ফ্যাসিবাদের পরিবর্তে যেন তেন প্রকারে নির্বাচন করে আর কোন দলকে ক্ষমতায় আনার জন্য কি মানুষ জীবন দিয়েছে? এ কথা যদি বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করা হয়, সবাই সমস্যারে বলবে যে না, আমরা একটি ইনসাফপূর্ণ, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা আজকের এই বিশাল ওলামা সমাবেশের সম্মেলনের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে আমরা জানাতে চাই, ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় না। ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু কোনো দুর্নীতি বন্ধ হয় না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের কোন আলেম কোন চাঁদাবাজির সাথে জড়িত জামাত, আমি দেখবেন কোন ওলামায়ে কেরাম কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়। কোন ইসলামপন্থী দল কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়। কোন ইসলামপন্থী দল, ওলামায়ে কেরাম, কোন পীর সাহেব কোন চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত নয়। কাজে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে হয়, আলেম ওলামার প্রয়োজন। সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন। ইনসাফপূর্ণ বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, ওলামায়ে কেরামের প্রয়োজন। আমার ধারণা বাংলাদেশের মানুষের এখন মেইন প্রত্যাশা এই, সেটা যদি দিতে হয় তাহলে ওলামায়ে কেরামের শাসন ছাড়া, ইসলামপন্থী লোকদের শাসন ছাড়া, আল্লাহর আইন এবং সত্যের শাসন ছাড়া সেই ধরনের সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। এজন্য আমরা সরকারকে বলেছি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা যে খান ভাই, আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমি খুবই খোলামেলা বলি যে দেখেন, স্বাধীনতা লাভের এই 54 বছরে যত নির্বাচন হয়েছে, কোন নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, কোন নির্বাচন নিরপেক্ষ হয় না। সবাই যার যার মতো করে আওয়ামী স্টাইলে নিজেদেরকে সেখানে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা। এজন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা দেখছি, লক্ষ্য করছি, বাংলাদেশের কোন কোন এলাকায় সরকারি অফিসগুলি কোন কোন দলের রাজনৈতিক অফিসে পরিণত হয়েছে।
এগুলো বন্ধ করতে হবে। সরকার একটু বলতেছি এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা দেখি কোন কোন ডিসি নাকি সেই কোন কোন দলের নেতার সাথে আলাপ ছাড়া উনি কোনো সিদ্ধান্ত নেন না। আমরা বলি প্রশাসনে যারা আছেন আপনারা কে কোন দল করেন আমরা কিন্তু জানি, দল করতে পারেন, কিন্তু প্রশাসনে থাকলে আপনার এই দলাদলি বন্ধ করতে হবে, দল কানাগিরি বন্ধ করতে হবে। সবাইকে সতর্ক করতে চাই আমরা এজন্য। অনেক দল কানা সরকারি কর্মকর্তা ছিল, তারা এই সরকারের পতনের পালায় গেছে, গেছে না? বিচারপতি পালানোর ঘটনা শুনছেন কোনদিন পৃথিবীতে? অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি পালাইছে। এটা ছোট ঘটনা না। এমপিরা পালাইছে, মন্ত্রীরা পালাইছে, দলীয় নেতারা পালাইছে, দলের সাথে যে সকল পুলিশ কর্মকর্তা এবং সচিবালয়ের সচিবরা ছিলেন তারাও পালাইছে অনেকে। এমনকি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ফকির আমার আর বলা লাগলো না, কিন্তু দেখবেন এখন যে খতিব আসছে একজন দরবেশ মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সকল ইসলামপন্থী দলের পরস্পর আলাপ আলোচনার ভিত্তিতে এই খতিব নিয়োগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এজন্য আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নাম্বার অনুরোধ, আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামের ঐক্যের ব্যাপারে আমরা কোন সময় ওলা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম, সবাই এসে বক্তৃতা দিয়েছেন, এটা আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইদফা বিল্লাতি হিয়া হাসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, এটা হবে আমাদের ফর্মুলা, কি ঠিক আছে? আর মসজিদ হবে আমাদের দাওয়াতি কাজের কেন্দ্রবিন্দু, ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত আমরা একই সুরে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে, আজকে আমি বলবো বগুড়ার হাজার হাজার মসজিদে আমরা একই সুরে সবাই ঐক্যের কথা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমরা ঐক্যবদ্ধভাবে, আপনারা জানেন, এটাও বলে দিন যে আমরা এই ইসলামপন্থী সব দলই আছে, ওইদিকে এই লাইন আপনি ক্লিয়ার করেন, অনেক দলের লোকেরা আমাদের নাম্বার প্রায় সব হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করছে যে খান ভাই আপনাদের প্রার্থী দিলেন, যে আমরা ঐক্য হলো তো বলবেন। আমি বলছি যে ভাই আমাদের প্রার্থীদেরকে আমরা যখন ঘোষণা করছি, এই ঘোষণার সময় বলে দিছি যে এবার বৃহত্তর ঐক্য হবে ইসলামপন্থী দল এবং সমমনা দলের, আর ওদিকে এই লাইন ক্লিয়ার করুন, আর এই লাইন ক্লিয়ার করুন, সাথে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। যে দল যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাদের প্রার্থীদেরকে আমরা আমরা বলেছি এবারে নির্বাচনে মাকসুদ হবে একটা ইসলামপন্থী রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলাম পছন্দ করে এই জাতীয় লোক এবং সমানা মোনা লোকদের যে বৃহত্তর ঐক্য হবে, এই ঐক্যের সাথে সবাইকে এটা করতে হবে যে আমরা প্রার্থী দেব একজন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এজন্য ঐক্যবদ্ধভাবে এখন থেকেই যদি আমরা সেই প্রচেষ্টা চালাতে পারি, ইসলামপন্থীদের এই ঐক্যের কারণে অনেকের গায়ে ঘাম ছুটে গেছে, আমরা এই ঘামকে পার্লামেন্ট করে দেবো বাংলাদেশ আগামী দিনে। অনেকেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বিভিন্ন জরিপে রিপোর্ট আসছে বাংলাদেশের দুইটা দল প্রায় জনসমর্থনের দিক দিয়ে একদম কাছাকাছি হয়ে গেছে, এবং এই সাথে যদি ইসলামপন্থী দলগুলি, সমমনা দলগুলি, ইসলামী ব্যক্তিত্ব, পীর মাশায়েখ, আলেম ওলামা সবাই যদি ঐক্যবদ্ধ হয়, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই মিলে যার যার জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে বক্তব্য দরকার সেই বক্তব্য রাখবো। ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য তো নয়,
এমন কোনো কাজও আমরা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামপন্থী সকল দল একদিন এর ভাষায় আমরা একে অপরের পরিপূরক শক্তি, আমরা একে পরিপূরক শক্তি। সুতরাং আসুন এই ঐক্যের মহাযাত্রা এই বগুড়া থেকে আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মিটিংকে, আজকের এই সম্মেলনকে আগামী দিনে বাংলাদেশের ইসলামপন্থী দল সমূহের ঐক্যের ব্যাপারে ঐতিহাসিক ভূমিকা ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আপনাদের জন্য দোয়া করে আলেম ওলামা পীর মাশায়েখ আপনাদের কাছে দোয়া আছে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।